একজন নারী যখন মা হয় তখন সে তার জীবনের সকল পূর্ণতা লাভ করে। একজন নারীর কাছে তার সন্তান অনেকটা ভোরের প্রথম আলোর মতো। হাজারো শারীরিক অসুস্থতা কাটিয়ে সে যখন প্রথম তার সন্তানের মুখ দেখে, মানসিক তৃপ্তিতে সে ভুলে যায় তার শারীরিক কষ্টের কথা। কিন্তু একজন সন্তানহারা মা শুধুমাত্র সেই বোঝে তার কষ্টটা। সন্তানের মুখ দেখে শারীরিক কষ্ট বলে তো দূরের কথা, মানসিক কষ্টটা কাটিয়ে উঠতে উঠতে সে কখনো তার পুরো জীবনটাই কাটিয়ে ফেলে। আজকে আমি আপনাদেরকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এমনই এক সন্তানহারা মায়ের গল্প, যার নাম মিনু। মিনু পশ্চিমে মানুষ হয়েছে। ছেলেবেলায় ইদারার ধারে তুঁতের গাছে লুকিয়ে ফল পাড়তে যেত, আর অরুর খেতে যে বুড়ো বালি ঘাস নিরত তার সঙ্গে ওর ছিল ভাব। বড় হয়ে যৌনপুরে ওর বিয়ে হলো, একটি ছেলে হয়ে মারা গেল। তারপরে ডাক্তার বললে এও বাঁচে কি না বাঁচে। তখন তাকে কলকাতায় নিয়ে এলো। ওর অল্প বয়স, কাঁচা ফলটির মতো ওর কাঁচা প্রাণ পৃথিবীর মোটা শক্ত করে আঁকড়ে ছিল। যা কিছু কচি, যা কিছু সবুজ, যা কিছু সজীব, তারপরেই ওর বড় টান। আঙিনায় ৮-১০ হাত জমি, সেইটুকুতে তার বাগান। এই বাগানটি ছিল যেন তার কোলের ছেলে। তারই বেড়ার পরে যে ঝুমকো লতা লাগিয়েছিল, এইবার সেই লতায় কুঁড়ির আভাস দিতেই সে চলে এসেছে। পাড়ার সমস্ত পোষা এবং না পোষা কুকুরের অন্ন আর আদর ওরই বাড়িতে। তাদের মধ্যে সবচেয়ে যেটিকে সে ভালোবাসত তার নাম ছিল খাদা, তার নাম ছিল ভোঁতা। তারই গলায় পরাবে বলে মিনু রঙিন পুঁথির মালা গাঁথতে বসেছিল। সেটা শেষ হলো না। যার কুকুর সে বললে, বৌদিদি এটিকে তুমি নিয়ে যাও। মিনুর স্বামী বললে, বড় হাঙ্গাম, কাজ নেই। কলকাতার বাসায় দোতলার ঘরে মিনু শুয়ে থাকে। হিন্দুস্তানি দাই কাছে বসে কত কি বকে, সে খানিক শোনে, খানিক শোনে না। একদিন সারা রাত মিনুর ঘুম ছিল না। ভোরের আধার একটু যেই ফিকে হলো, সে দেখতে পেলে তার জানলার নিচেকার গোলক চাপার গাছটি ফুলে ভরে উঠেছে। তার একটু মৃদু গন্ধ মিনুর জানলার কাছটিতে এসে যেন জিজ্ঞাসা করলে, তুমি কেমন আছো? ওদের বাসা আর পাশের বাড়িটার অল্প একটুখানি ফাঁকের মধ্যে ও রৌদ্রের কাঙাল গাছটি, বিশ্ব প্রকৃতির এই হাবা ছেলে কেমন করে এসে পড়ে যেন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ক্লান্ত মিনু বেলায় উঠত, উঠেই সেই গাছটির দিকে চেয়ে দেখত। সেদিনের মতো আর তো তেমন ফুল দেখা যায় না। দাইকে বলতো, আহা দাই, মাথা খা, এই গাছের তলাটি খুঁড়ে দিয়ে রোজ একটু জল দিস। এই গাছে কেন যে কদিন ফুল দেখা যায়নি একটু পরেই বোঝা গেল। সকালের আলো তখন ৮ ফোঁটা পদ্মের মতো সবে যাচ্ছে। এমন সময় সাজি হাতে পূজারী ব্রাহ্মণ গাছটাকে ঝাঁকানি দিতে লাগলো, যেন খাজনা আদায়ের জন্যে বর্গির পেয়াদা। মিনু দাইকে বললে, শীঘ্র ওই ঠাকুরকে একবার ডেকে আন। ব্রাহ্মণ আসতেই মিনু তাকে প্রণাম করে বললে, ঠাকুর, ফুল নিচ্ছ কার জন্যে? ব্রাহ্মণ বললে, দেবতার জন্যে। মিনু বললে, দেবতা তো ওই ফুল স্বয়ং আমাকে পাঠিয়েছেন। তোমাকে? হ্যাঁ, আমাকে। তিনি যা দিয়েছেন সে তো ফিরিয়ে নেবেন বলে দেননি। ব্রাহ্মণ বিরক্ত হয়ে চলে গেল। পরের দিন ভোরে আবার সে যখন গাছ নাড়া দিতে শুরু করলে, তখন মিনু তার দাইকে বললে, ও দাই, এ আমি চোখে দেখতে পারি নে, পাশের ঘরে জানলার কাছে আমার বিছানা করে দে। পাশের ঘরের জানলার সামনে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি। মিনু তার স্বামীকে ডাকিয়ে এনে বলল, ওই দেখো দেখো, ওদের কি সুন্দর ছেলেটি, ওকে একটিবার আমার কোলে এনে দাও না। স্বামী বললে, গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন? মিনু বললে, শোনো একবার, ছোট ছেলের বেলায় কি ধনী গরিবের ভেদ আছে? সবার কোলেই ওদের রাজ সিংহাসন। স্বামী ফিরে এসে খবর দিলে দারোয়ান বলল, বাবুর সঙ্গে দেখা হবে না। পরের দিন বিকেলে মিনু দাইকে ডেকে বলল, ওই চেয়ে দেখ, বাগানে একলা বসে খেলছে, দৌড়ে যা, ওর হাতে এই সন্দেশটা দিয়ে আয়। সন্ধেবেলায় স্বামী এসে বলল, ওরা রাগ করেছে। কেন, কি হয়েছে?
ওরা বলেছে দাই যদি ওদের বাগানে যায় তো পুলিশে ধরিয়ে দেবে। এক মুহূর্তে মিনুর দুই চোখ জলে ভেসে গেল। সে বললে, আমি দেখেছি ওর হাত থেকে ওরা আমার সন্দেশ ছিনিয়ে নিয়ে ওকে মারলে। এখানে আমি বাঁচবো না, আমাকে নিয়ে যাও।